বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি করব সেটা হচ্ছে বিফ রেজালা। বিয়ের বাড়ির রেজালা সেই ধরনের করার চেষ্টা করব। যাই হোক, এখানে আমি সেজন্য 2 কেজি নিয়েছি বিফ। হাড় চর্বি সব কিছু আছে, যাই হোক। আর এটাকে আমি এখন মেরিনেট করে নিব। এখানে মানে আদা 2 টেবিল চামচ, রসুনের পেস্ট 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম 2 চামচ, এখানে মরিচের গুঁড়াটা 3 চামচ, ঝালটা নিজে বুঝিয়ে দিবেন। এখানে ভাজা জিরার গুঁড়া আছে 1 চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই, স্বাদ মতন দিচ্ছি লবণ, আধা কাপ দিয়ে দিলাম বেরেস্তা। আর এখানে বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ থেকে কম আছে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেল। এখানে প্রায় 20টা কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর প্রায় 10টার মতন দিয়েছি কিশমিশ। কোয়ার্টার কাপ দিয়ে দিলাম বেরেস্তা। আর এখানে একটু দিয়ে দিচ্ছি টক দই। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। 6-7 মিনিট আমি এটা মানে কষিয়ে নিব, তারপরে অনেক পানি উঠবে। যাই হোক, সেই কষানো পর্যন্ত এটা আমি ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট পর আমি আসলাম। দেখেন অনেকগুলো পানি উঠেছে। এখানে আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা, দারচিনি আর এলাচ দানা দিয়ে দিয়েছি 8-10টা। হ্যাঁ, আর এই পানিটা আমি শুকিয়ে নিব। আস্তে আস্তে আঁচটা এবার কমিয়ে দেবো, এতক্ষণ বাড়ানো ছিল। আর এই আঁচটা কমিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। পরে দরকার হলে আরও পানি দিব, কিন্তু এখন না। এখন এটা দিয়ে এটা আমি কষাবো, মানে বিফটাকে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস মানে সিদ্ধতে সময় লাগে, আমরা সবাই জানি। যাই হোক, এই মুহূর্তে আমি আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ চুলায় রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হচ্ছে। অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ দেখেন তেল উঠছে, সেই তেলের উপরে একটু ভেজে নিতে হবে বিফটাকে, তাহলে এটা স্মেলটা খুব ভালো আসে। যাই হোক, কষানো শেষ। প্রায় ঘন্টাখানি কষিয়েছি, আর একটু পানিও দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এখানে 1 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া, যে গরম মশলা সব কিছু আছে, জয়ফল জয়ত্রী সব আছে এটার ভিতরে অনেক কিছুই আছে। যাই হোক, সেটা দিয়ে দিলাম। আর সে যে বাদাম, তারপরে যা যা রেখেছিলাম, দই, একটু কিশমিশ, বেরেস্তা, সেটার এই যে পেস্ট, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ক্রিমের মতন। এগুলো দেবার সময় আঁচটা কমিয়ে রাখবেন। যারে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর তখন এটা আমি যখন মেরিনেট করেছিলাম তখন দিয়েছিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আমি মাংসটাকে এত ভালো করে কষিয়ে নিয়েছিলাম যে একদম এটা গলে গেছে। গলে গেছে বলতে কি, নরম হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটাকে আবার ঢেকে রেখে দিব প্রায় মনে হয় 10 থেকে 15 মিনিটের জন্য। আঁচটা কম। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে কিন্তু আপনারা বসে থাকবেন না, কারণ এটার মধ্যে দই আছে, দুধ আছে, তারপর বাদাম আছে, নিচে লেগে যায়। কিন্তু আপনারা একটু পর পর মানে নেড়ে দিবেন।
আপনারা যদি চান কেওড়া জলটা দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না। খুবই টেস্টি একটা রেজালা, আপনারা বাসায় এইভাবে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি একটা গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস, আর এখানে আমি কিছুটা কলিজাও নিয়েছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, 1 চা চামচ জিরে গুঁড়া, পরিমাণ মতো দিচ্ছি লবণ, আধা কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি মশলাগুলো গরুর মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মা বলে যে গরুর মাংসতে মশলাটা বেশি দিতে হয়, আর সরিষার তেল দিয়ে যদি গরুর মাংসটা রান্না করে যায় তাহলে নাকি খেতে খুবই মজাদার হয়। মশলাটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে মাখাতে হবে। আমি মাংসগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর মাখাতে মাখাতে যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখনই বুঝবেন যে আপনার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজের কালারটা হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। সরিষার তেল সেজন্য ফেনা উঠেছে, দেখা যাচ্ছে না তাই। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। মাংসগুলো একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকেই পানি উঠবে। আর মাংসর মধ্যে থেকে যেই পানিটা উঠবে সেটা দিয়েই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর আপনাদের দেখাবো। 35 মিনিট পর আমি চলে আসলাম। এই যে দেখেন তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এই যে উপর দিক থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি এই তেলেই মাংসটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিব। মা বলে যে গরুর মাংস কষানোর পরে যে তেলটা উঠে সেটা দিয়ে যদি তুমি আবার গরুর মাংসটাকে 3-4 মিনিট কষিয়ে নাও তাহলে গরুর মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। মাংসগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কেজি পরিমাণে দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি। এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 2টা তেজপাতা, বড় হলে একটা দিবেন আর ছোট হলে 2টা দিবেন, দারচিনি 2 টুকরো, এলাচ দানা দিয়ে দিচ্ছি 4টা, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা রসুন, রসুনটার আমি স্কিন ফেলে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম এবং লোর মাঝামাঝি রাখছি। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমি চলে আসলাম। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ম্যারিনেট করা মাংস তো, সেজন্য বেশি সময় লাগে না সিদ্ধ হতে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি মুখের দিকে। দিয়ে দিচ্ছি আধা কাপের মতো বেরেস্তা, হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এখন লো আঁচে আমি এটাকে 5 মিনিট রান্না করব, তারপরে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে।
খুবই মজাদার একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।